এই আমার পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পামুং ঠাকলা, যার অর্থ হচ্ছে ফুলের কলি, যেটা হচ্ছে মুও ভাষা থেকে এসেছে। এটার আর্কিটেক্ট হচ্ছে কৌশিক এবং সায়ন। আমরা এখন যেই জায়গায় আছি সেটা হচ্ছে ভূমি থেকে প্রায় 12 ফিট উঁচায় এবং কনক্রিটের উপরে অবস্থিত। লোকাল ম্যাটেরিয়াল দিয়ে ডাবল স্টোরির এই স্ট্রাকচারটি পুরো সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এবং স্ট্রাকচারের কথা যদি বলি, মাটি থেকে কাঠের মাধ্যমে পিলার তৈরি করা হয়েছে এবং তার উপরে বাঁশ দিয়ে, 4টি বাঁশ দিয়ে পিলারের মতো করে পুরো স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয়েছে। সম্পূর্ণ স্ট্রাকচার লোকাল ম্যাটেরিয়াল, বাঁশ, কাঠ এগুলো দিয়েই তৈরি। এবার আসি আমরা ফাংশনাল জোনিং এর দিকে। প্রথমত আমাদের নর্থ সেন্টার বোঝা উচিত এই দিকে দুইটা মাসেল যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিস বরাবর আমরা নর্থটা যাই। ডাইনিং স্পেসে পরে সিঁড়িতে ওঠার পরে প্রথমে যেটা পাই দোতলাতে, ওইটা আবার একটা সেমি ওপেন স্পেস, উপরে শেল্টার বা চারিদিকে ওপেন, এটা হচ্ছে শিশু শ্রেণীর ক্লাস ওখানে হয়। ওখান থেকে স্ট্রেট যদি হচ্ছে আমি এই কানেক্টিং স্পেসে যে করিডোরটা আছে এটা দিয়ে যাই, গেলে মাত্র প্রথমে পাই ওদিক হচ্ছে ক্লাস 1, 2, 3, এগুলো আবার মাল্টিপারপাস ক্লাসরুম বলা যায়। মানে একই ক্লাসরুমে হচ্ছে এক এক সময় এক এক ক্লাসকে পড়ানো হয়। এদিকে 5Tও পড়ানো হয়, 50 করে পড়ানো হয়। আর এই দোতলার মাস্টার শেষ মাথায় একটা ওপেন বারান্দা আছে, যেটা কিনা লাইব্রেরি পারপাসে ইউজ করা হয়। এইটা হচ্ছে এই বিল্ডিং এর ওভারঅল ফাংশনাল জোনিং। আমার নাম হচ্ছে মেনকংরো। আমি বিগত 6 বছর ধরে এই পাউমের সাথে আছি। আমাদের এখানে 4 জন টিচার, তার মধ্যে হচ্ছে 3 জন বাংলা টিচার আর একজন হচ্ছে মাতৃভাষা পড়ায়। স্টুডেন্ট হচ্ছে আমাদের এমনিতে শুরুতে আসছিল হচ্ছে 78 জন, এখন হচ্ছে রেগুলার আছে 71, শিশু থেকে ক্লাস 5 পর্যন্ত। 71-এর মধ্যে হচ্ছে ক্লাস 5-এ তো খুবই কম, মাত্র 4 জন। ক্লাস 4-এ আছে 7 কি 8 জন এরকম। আমাদের সব থেকে বেশি হচ্ছে শিশুতে প্রায় 20 জন আছে। আর হচ্ছে মাতৃভাষা পড়ে, যেমন মামাদের একটা ভাষা আছে, আমাদের ঠিক সেরকমই একটা মরুদের একটা বর্ণমালা আছে, ওই বর্ণমালাটা বাচ্চাদেরকে পড়াচ্ছে। আর যারা হোস্টেলে থাকে ওটা অনেক দূর থেকে আসে। আমরা মূলত স্কুলে বছরে 2টা মিটিং ডাকি অভিভাবকদেরকে। এই অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করি কিভাবে বাচ্চাদেরকে পাঠাতে হয়, মানে পড়ালেখা করে কি হবে এটার বিষয়ে আর কি যতটুকু আমাদের ধারণা জ্ঞান আছে ওদেরকে বোঝানোর চেষ্টা করি।